অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ের তাৎপর্য কি? পরম তত্ত্ব লাভ। সেই পরম তত্ত্ব সম্পর্কে এই যে আগে জানলাম বিজ্ঞান যুগে যে পরম তত্ত্ব, সেই পরম তত্ত্বকে লাভ করতে পারবো কিভাবে, সেই বিষয়ে এখানে আমরা জানব। আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তার স্মরণ করে মানুষ জড় জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে। দেখুন এখানে কি বলা হয়েছে, মৃত্যুর সময় আমরা বিপদে না পড়লে ভগবানকে কখনো ডাকি না, কিন্তু মৃত্যু তো সব থেকে বড় বিপদ আমাদের কাছে, কিন্তু আমরা মৃত্যুর সময়ও কিন্তু ভগবানকে ডাকতে পারবো না। কারণ কি? আমাদের অভ্যাস নেই। আমাদের অভ্যাস যোগের অধ্যয়ন করতে হবে, আমাদের অভ্যাসের দ্বারা ভগবানকে ভজনা করতে হবে। রেগুলার একমালা করুন, দুমালা করুন, রেগুলার ভগবানকে একটা নির্দিষ্ট সময় ডাকার চেষ্টা করুন। তাহলে কি হবে, একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। যেমন একটু বিপদে পড়লেই, হাত পা কেটে গেলেই মা বলে ডাকি না, মাকে আমাদের অভ্যাস। তেমনই ভগবান হচ্ছেন ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব সর্বম মম দেব দেবা। ভগবানই হচ্ছে আমাদের মাতা, সেই হচ্ছে আমাদের পিতা, সে আমাদের বন্ধু, সে আমাদের সখা, সে বিদ্যা জ্ঞান সব কিছুই হচ্ছে সে। তো তার প্রতি আমাদের আত্মনিবেদন করতে হবে, তাহলেই সে আমাদেরকে রক্ষা করবেন। এরপরে আছে কি, নবম অধ্যায় রাজগুহযোগ। গূঢ়তম জ্ঞান, যে জ্ঞান সকলে লাভ করতে কিন্তু পারে না, এই জ্ঞান আমরা লাভ করার চেষ্টা করব। তো চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব হয়। আশা করি আপনারাও চেষ্টা করবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং পরম আরাধ্য, সেই হচ্ছে কিন্তু আমাদের পরম আরাধ্য। এরপরে কি বলা হচ্ছে, অপ্রাকৃত ভগবত সেবা বা ভক্তির মাধ্যমে জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত। আমরা যতই বলি না কেন, কেউ যদি বলে আমি ভগবানকে মানি না, তাহলে কি হবে? আমরা তার থেকে নিজেদেরকে আলাদা করতে পারবো না। এই পৃথিবীর সারকে ভগবান, তার থেকে আমরা আলাদা হয়ে যাওয়া মানে তো এই অস্তিত্ব থেকেই আমাদের বিলীন হয়ে যাওয়া। তো দেখুন, মা বাবাকে যদি কোনো সন্তান অস্বীকার করে, তার মানে এই নয় যে মা বাবার থেকে সে আলাদা, তার জেনেটিক দিকগুলো কিন্তু আলাদা হবে না। তেমনই ভগবানকে আমরা মানি বা না মানি, ভগবানের থেকে কিন্তু আমরা আলাদা নই। স্বীকার করা না করা আমাদের উপরে। এরপরে কি আছে, শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব। এই যে আমাদের ভক্তি কি হয়েছে, ভক্তি আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে, আর এই সুপ্ত অবস্থার ভক্তিতে আমাদের কি করতে হবে, জাগ্রত করতে হবে। যদি আমরা এই ভক্তিকে জাগ্রত করতে পারি, তাহলে কি হবে, তাহলে সেই ভগবানকে আমরা আবার আমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে খুঁজে পাবো, আর আমরা আবার সেই ভগবত ধামে নিজ গৃহে ফিরে যেতে পারবো।